আমাদের যদি অট্টালিকা থাকতো, আমাদের যদি বিদেশে ফ্লাইট থাকতো, নীলফামারী 24/20 বাপের জমি থাকতো, ওই উত্তরে বিসিতে আমরা যাইতাম চাকরি করার জন্য। এই সকালবেলা উঠে অনেক অনেক ভাই বোন আছে না খেয়ে যায়, না খেয়ে যাই না। আমরা কষ্ট করি, আমরা শ্রম দেই, এই শ্রমের পাওনা ওই চায়নারা ওখান থেকে বসে লাভবান করে। তাহলে আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা দিতে হবে, সমস্যাটা কি আমরা জানতে চাই। আমি একটা কথা বলতে চাই, ব্যবসা এখানে পুরো চক্রান্ত চালাচ্ছে, চালাচ্ছে না, চালাচ্ছে না। সকালবেলা এই ছেলেটাকে ধরছিল, এই সবাই দেখেন নাই, ব্যবসা এই ছেলেটাকে ধরছিল যে তোর কি সমস্যা। ব্যবসা বলছিল তোর পাছায় লাঠি দেবো বেটা, পাছায় লাঠি দেবো। এই ব্যবসাকে কেন রাখা হয়েছে জানেন? ব্যবসা শ্রমিকের যদি কোনো সমস্যা হয়, শ্রমিকরা যেন ন্যায্য অধিকার পায় সে বিষয়ে ব্যবসা কথা বলবে। কিন্তু উল্টা যদি ব্যবসা আমাদেরকে এসে বলে তোর পাছায় ব্যবসা সব দেবো, তাহলে কি ওরা আমাদের ন্যায্য অধিকার বাদ দিতে চায়? ওরা আমাদের ভালো চায়? তাহলে ব্যবসা যে থাকে, ব্যবসা যে ওখানে টাকা পায়, বেতন পায়, কার কর্ম অনুযায়ী পায় বলেন তো? তাই আমি চাই, আমি এখানে ডিসি অফিসে আমরা আসার কারণ একটাই, যে আমাদের 26 দফা যে দাবিগুলো ছিল প্রতিটাই একটা একটা করে মানতে হবে, এবং ট্যামলিশন যদি এই মমলিনকে দিতে হয় আমরা 4200 ওয়ার্কার ট্যামলিশন দিব। এই ঘোষণা দিয়ে মিস্টার গেই, মিস্টার প্রণব, নতুন যে এজিএম আসছে সৈকত, তিনি হুটহাট কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। আরে সেদিন লাঞ্চের সময় সিকিউরিটিকে পারমিশন দিতে যে একটা গেট বন্ধ করো আর একটা গেট দিয়ে ওয়ার্কার দিচ্ছি। আমি তৎক্ষণাৎ যখন যে দেখি ওয়ার্কারের সুযোগ সুবিধা নষ্ট হয়ে গেছে, ভাই বোনের আগিচাগিচি করতেছে, একজনকার গায়ে আর একজনকার গা লাগতেছে, আমি তৎক্ষণাৎ যে সিকিউরিটিকে ধরছি যে বেটা তুই গেটটা ছাড়বি না রাখবো, ওই হঠাৎ গেটটা সংস্কার দিচ্ছি। তখন আমাদের দুইটা গেটে ফাঁকা হয়ে গেছি। এজিএম এর কাছে গেছি, এজিএম বলছে যে বাবা বেশি দাঁড়িও না, বেশি বুঝিও না। তাহলে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে না। এই আপনারা 4200 লোক যদি আমাদের পাশে থাকেন, আমরা আমাদের জীবনের পরোয়া করি না। আপনাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা যদি পার্লামেন্ট থেকে আনি দিতে হয় আমরা এনে দিব। এই আমরা কি বিদেশে কানাডায় ওদের কাছে বাড়ি চাইছি? এই নির্বাচনের শহরে 20টা জমি চাইছি, এই কানাডায় 2টা গাড়ি চাইছি, এই মাইক্রো চাইছি, ফ্ল্যাট চাইছি। আমরা আমাদের ন্যায্য অধিকার চাইছি। কর্মস্থলে কর্ম করতে গেলে আমাদের যা সুযোগ সুবিধা লাগে আমরা তাই চাইছি, তাই নাই? আমাদেরকে বলে কথায় কথায় চাকরি চান, রানিং দেয় কেন, কি কারণ আমরা জানতে চাই। কারণটা ওদের কি? আমাদের কাছে ব্যবসা থেকে লোক এসেছিল কালকে, ওরা কোম্পানির লোক ধরছে, যে বলছে যে বাবা ট্যামলিশন যদি দেওয়া হয় কোম্পানি কোনো রাখবে না, তোমাকে দেয় নাই, তোমাকে টাকা দিছে, কোম্পানি তোমাকে রাখবে না, তুমি অতএব যেতে পারো। এই বিষয়ে আমরা কোনো বিচার করতে পারবো না। তাহলে এই ভাই আমাদের শ্রমিকের কিছুদিন আগে, মাত্র 25 দিন আগে, 25 দিন আগের ঘটনা না, আন্দোলন চলছিল 17, 18, 19, 3 দিন, 20 তারিখে আমরা ডিউটি ঘোষণা করি নাই। কয়দিন হয়েছে? আজকে 16, 17 তারিখ, 1 মাসও হয়নি, কিন্তু তারপরে উনি ওনাকে বাইর করছে। আমরা বলছি যে আপনি এটা মেনে নেন, মেনে নেন, কোম্পানিতে ওয়ার্কারকে ঢুকতে দিন, ওয়ার্কার প্রবেশ করুক। কিন্তু কোম্পানির মালিক একটা কথাই বলতেছে যে আমার এক কথা, আমি ওকে রাখবো না। কিন্তু আমাদের এক কথা, আমাদের এক কথা, আমরা ওকে ছাড়া কোম্পানিতে ঢুকবো না। যদি ওকে ট্যামলিশন দিতে হয় আমরা সবাই ট্যামলিশন নেব, ঠিক আছে? আসলে আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাদের সাথে এখনো আছেন, বিগত দিনেও ছিলেন, এখনো আছেন, এই জন্য আপনারা সবাই প্রশংসার দাবিদার। আসলে আমি গতকাল রাত্রেবেলা 1টা বাজে, তারপর আমার ঘুম ধরে না। আমি চিন্তা করেছি যে এতগুলো ওয়ার্কার, একটা লোকের কারণে এত সমস্যা হচ্ছে,
কি জন্য এরকম হচ্ছে? পরে আমি অনেক চিন্তা ভাবনা করিয়া ঘুম আসে না। সকালবেলা কিন্তু আমরা একটু দেরি করে আসছি, আসার পর দেখি যে মঙ্গল লোক ধরি ফেলাইছে, সেনাবাহিনী পুলিশ ওর নিয়ে গেছে। আমি গেটের সামনে যা চিন্তা করেছি যে কি হবে, এতগুলো লোকের সংসার পরিবার কি হবে। পরবর্তীতে আমি সাজেদুল স্যারের সঙ্গে কথা বলছি যে স্যার দেখেন, এরকম ভাবে তো আপনাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা, কোম্পানিরও সমস্যা, আমাদেরও সমস্যা। স্যার দেখেন, যেহেতু সমস্যা একটু হয়েছে, তা আমরা সমাধানে আছি। আপনারাও আমাদের সঙ্গে স্যাক্রিফাইস করেন, আমরাও আপনাদের সঙ্গে স্যাক্রিফাইস করি, যে যেগুলো আছে এগুলো আমাদের সঙ্গে আপনারা বসেন। কিন্তু ওনাদের একটাই জবাব যে ওনারা কোনো স্যাক্রিফাইস করবে না। ওনারা বলতেছে আপনারাই তো এইসব শুরু করছেন। আচ্ছা, আমরা কি এইসব শুরু করছি? মমিনুলকে কি আমরা বাই করে দিছি? এটা যদি ওরা না করতো তাহলে আমরা কি আজ এখানে আসতাম? আমরা কি সুন্দরভাবে ডিউটি করতেছিলাম না? তারপর কেন হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিল? আমরা নতুন এজিএম জয়েন করে 4 তারিখ, এই মাসের 4 তারিখে আমরা বিকেলবেলা এজিএম এর সঙ্গে দেখা করতে গেছিলাম, আমি, রশিদুল আর মমিনুল, 3 জনই। তোর এজিএম স্যার অনেকগুলো, প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা আমাদের অনেক কথা বলছে। এত সুন্দর করে কথা বলছে যে আমরা ভাবছিলাম যে ইনি, আমরা যেরকম এজিএম জিএম চাইছে, ইনি সেই লোক, আমার এনাদের দরকার। এরকম ভাবে আমরা কিন্তু 3 জনের গল্প করতে করতে আসছিলাম। উনি আমাদের অনেকগুলো ভালো ভালো কথা বলছে। তা আমরা বলছিলাম যে স্যার, আমরা আপনার মতোই লোক চাই। তো বলছে যে ঠিক আছে ভাই, সমস্যা নেই, ভাই বলে বাবা বলে তখন কি বলে ঠিক নেই। তো আমরা ভাবছি যে না, লোকটা মনে হয় ভালোই আছে। তো পরবর্তীতে আবার যে 6 তারিখ আমার ডাকছে, আর মন্দির ডাকছে, রশিদুল ডাকছিল, কিন্তু ওর ছুটি ছিল, তার কারণে আসতে পারে নাই। পরে আবার আমাদের অনেক কথা বুঝাইছি, তো ভালো, যেভাবে বুঝাই ভালো। কিন্তু উনি বলছিল আমাদের একটা কথাই বলছিল যে আজকের পর থাকি যদি এই শ্রমিক কোম্পানি থেকে একটা ওয়ার্কারও বাইর করে দেওয়া হয়, যদি প্রোডাকশন ম্যানেজারও ওইটা ইস্যু করে, যখন আমার কাছে নিয়ে আসবে আমি ওটা ইস্যু করব না। কেন করবে না? যে ওয়ার্কার তার লাগবেই। তা আমরা তো এটাই চাইছিলাম না, যে যাতে কোনো কর্মী বাইর না হয়। তো আমরা এই যে মন্দিরকে বাইর করছি, এই বিষয়টা আমরা কেউ জানি না। নাকি সন্ধ্যা 6টার দিন নিয়ে আসছে, এই বিষয়টা ডিপার্টমেন্টের সুপারভাইজার, গ্রুপ লিডার কিংবা লিডার কেউ জানে না। এই যে এটা একটা গোপনে করছে, এই জিনিসটা কি তারা উচিত করছে? তারপরেও আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ, একটা কর্মী ভুল করতেই পারে, তাকে বাইর করে দিতেই পারে। আমরা পরের দিন কিন্তু যে রশিদুল আর আমি 2 জনে বেশি দেরি না করি, সঙ্গে সঙ্গে কিন্তু এজিএমের সঙ্গে দেখা করার জন্য গেছিলাম। আমরা শুধু গিয়ে বলছি যে ওর দোষটা কি, আপনারা দোষটা বলেন, আমরা গিয়ে ওয়ার্কারকে বলি যে এই কারণে বাইর করে দিছে, তাহলে ওয়ার্কার নিজ জায়গায় ফিরে আসবে। কিন্তু ওরা বলে যে ওর কোনো দোষ নেই, ওকে কোম্পানিতে রাখবে না। কি জন্য রাখবে না আমাদের তো বলবেন যে কি সমস্যা। কয়েছে যে ওর কোনো সমস্যা নেই, ওকে রাখবে না। আমাদের কি বুঝাইছে জানেন? কয়েছে যে আপনার ধান কাটতে লেগে 5টা লোক, আপনার কাছে 3টা লোক, আপনার কাছে আছে 5টা লোক, তাহলে আপনারা কি করবেন? 2টা লোক বাদ দিবেন না? হ্যাঁ, বাদ দেবেন। কিন্তু এইটা তো বাদ দেওয়ার সময় না। এই যে মন্দিরকে বাদ দেওয়ার আগে যদি অন্য কাউকে বাড়ি করে দিতেন তাহলে তো এরকম সমস্যা হইতো না। কিন্তু আপনারা এমন জায়গায় হাত দিচ্ছেন যে এখানে আর আমাদের কোনো কিছু করার নেই। ওনারা বলছিল যে এখন সমাধানটা কি? আমরা বলছিলাম যে সমাধান একটাই আছে, ওয়ার্কার কিন্তু মন্দিরকে ছাড়া প্রবেশ করবে না, কাজে ফিরবে না। তা ওরা বলতেছে যে আমরা চিন্তা করি। ওরা 3 দিন থেকে চিন্তাই করতে, ওনাদের চিন্তার কোনো শেষ নেই। তাহলে এইখানে কি বাড়াবাড়ি আমরা করলাম না ওরা করলো? এইখানে কি আমাদের কোনো দোষ আছে? আমরা কোনো ভুল করছি? আমরা তো সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে আছি, থাকো, ঠিক কিনা? আমরা যেই অন্যায় করি, সেটা যেই হোক, আমরা তার বিরুদ্ধে থাকবো, তার প্রতিবাদ করবো, সেটা আমাদের কি হয় হোক, আমরা এটা মানি নিয়ে নিচ্ছি। শ্রমিক ভাই বোনেরা, আমার বর্তমানে যে ঘটনাটি ঘটেছে, আজকে আপনারা যদি এর সঠিক প্রতিবাদ না জানান, আগামীকালকে, আগামী দিনে, আগামী ভবিষ্যতে এর ফলাফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে, ঠিক কিনা? আজকে আমাকে জোরপূর্বকভাবে বিনা কারণে কোন অপরাধ ছাড়াই বার করে দিয়েছে, কালকে আপনাকে দিবে অবশ্যই। এ কোনো নিশ্চয়তা নাই, আপনাকে অবশ্যই বার করে দিবে। কারণ তারা প্রথমে কি মাথাটাকে বার করে দিতেছে, মাথা যদি বার করবে তাহলে আপনাদেরকে বার করে দিতে কোনো সমস্যা আছে? সুতরাং
আমাকে যদি বাইকগুলো দেয় আপনারা একই কথা বলবে যে টার্মিনেশন দিলে 4,500 কর্মীকে দিতে হবে। টার্মিনেশন যদি 4,500 কর্মী না পায় এই মমিনুল ভাইয়ের সাথে টার্মিনেশন পাবে না। কি কারণে টার্মিনেশন পাবে? যেহেতু আপনার কারণ দর্শন করতে পারেন নাই সেহেতু টার্মিনেশন হবে না। আর আমরা যেহেতু আপনাদের দলকে তুলে ধরেছি, এই যে জাহিদ আর সাকিব তারা কি করেছে? প্রত্যেকটা কর্মীকে জোরপূর্বক বাইক করার জন্য এই জাহিদ এবং সাকিব লাগিয়ে দিয়েছি। সাথে কে ছিল জানেন? এটিএম শওকত, এই বাইকটা শওকত। এই বাইকটা কতদিন আসা হয়েছে? সর্বোচ্চ 15 দিন। 15 দিনের যে দুর্নীতি অনিয়মগুলো করেছে আমার মনে হয় সারা বাংলাদেশে ইতিহাসের বিরল করেছে সে। সুতরাং আমি বলবো আজকের মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই এটিএম শওকত যাতে বাংলাদেশের কোন কোম্পানিতে কোন কলকারখানায় কোথাও চাকরি না পায়, কোন কোম্পানিতে কোন কলকারখানায় যদি এই এটিএম শওকতকে চাকরি দেওয়া হয় সেই কোম্পানিটা আপনারা মনে করবেন সে 17 বার বিক্রি করে আবার 23 বার বন্ধ পেয়ে যাবে। সুতরাং খেয়াল রাখবেন আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমি পুরো বাংলাদেশকে বলতেছি এই এজিএম শওকত সহ আজকে যারা তালিকাভুক্ত আছে এইখানে জাহিদ এবং সাকিব পুরো বাংলাদেশে কোন কোম্পানিতে যাতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। যে সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা আমার, আমরা শ্রমিকদের সামনে ঘোষণা দিচ্ছি আজকে যদি ডিসি অফিসের সামনে ডিসি স্যার বা প্রশাসনিক কোন কর্মকর্তা আমাদেরকে সিদ্ধান্ত না দেয়, তারা আগামীকাল থেকে শুরু করে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত দিবে না ততদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন হবে। যদি কোনো আছে সবার সময় রাত 1টা সময় দেয় আপনারা মনে করে ভুয়া আছে সিদ্ধান্ত দিলে 4,500 শ্রমিকের সামনে সিদ্ধান্ত দিতে হবে। ওই বাড়ি যাওয়ার পর ঘুমানোর সময় সিদ্ধান্ত আমরা নিব না, সরাসরি এক ফোনের মাধ্যমে সিদ্ধান্ত দিবে। শ্রমিকরা রায় দিবে যে হ্যাঁ আপনাদের সিদ্ধান্ত একটা সন্তুষ্ট হয়েছি, সুতরাং আমরা কাজে ফেলে যাচ্ছি। তো ফেসবুকের পোস্টে গুজবে কান দিবেন না, আপনাকে শতবার বলতেছেন ফেসবুকের পোস্টে গুজবে কান দিবেন না। আপনারা সরাসরি শ্রমিক নেতা যারা আছে তাদের কাছ থেকে শুনে নেবেন যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। এই সময় কালকে যখন আমার কাছে ফোন আসছে একটা আপনারা মধ্যে দিকে দিচ্ছে যে ভাই আমাদের তো দিচ্ছে আমরা কি করবো, তখন কিন্তু জানেন আমার তুমি চোখ দিয়ে বাড়ি ধরছিলাম যে ওয়ার্কারের জন্য ন্যায্য অধিকারের জন্য আমরা লড়ছি, সেই ওয়ার্কার যদি ভুয়া নিউজ পেয়ে ডিউটিতে যায় এই মমিনুরের এই আবুবের আর এই রশিদুলের কি হবে? এই আমরা কি আমার কোন স্বার্থের জন্য লড়ছি? আমরা কি আমাদের স্বার্থের জন্য লড়ছিলাম? এটা কি আমাদের একার সমস্যা? আসলে আমি চাই আমি যদি না থাকি আমার শত শত ভাই বোন ওই অনেক কোম্পানিতে চাকরি করবে। আমি চাই আমার সুযোগ সুবিধাগুলো যেগুলো পেয়ে দিয়েছি ওরা যেন সবাই ভালোভাবে রক্ষণ করে। অনেক ওয়ার্কার কোম্পানির ভিতরে ঢুকছিলেন, আমি মমিনুরকে ফোন দিচ্ছি যে ভাইরে যাদের জন্য আমরা লড়ছি তারা আমাদের পিস্তা, কিন্তু আজকে যখন দেখলাম আপনারা সবাই একতা, তখন আমার এই কান্না দুঃখের কান্না নয়, এটা শোকের কান্না। গর্ব তুলে বলতে পারি শ্রমিক কোম্পানির ওয়ার্কার মন থেকে আমাদের 3 জনকে ভালোবাসি। আমাদের পাশে আমরা ছিলাম, আমাদের পাশে ওরা আছে। আমাদের সাইকেল ভাইয়ের সাথে যেরকম অন্যায় অবিচার দুর্নীতি হয়েছিল আমাদের সাথে যেন এরকম না হয়। আর আমরা তো সাধারণ শ্রমিক, তাই না? আমরা ন্যায্য অধিকার চাইতে গেলেই কি আমরা খারাপ? এই শুনেন, যাদেরকে লাল কার্ড দেয় ওদেরকে কোম্পানি থেকে খাওয়া দেয় না, কোম্পানি ওদেরকে খাইতে দেয়। আর আমরা 3 ঘন্টা ওভার টাইম করলে মাত্র টিফিনের টাকাটা পাই না। আমরা কত হতে পারে এই অন্যায়টার প্রতিবাদ যদি করতে যাই তাহলে আমরা খারাপ। আমাদের চাকরি নাই, দায় করে দিচ্ছে। আমরা এই ডিসি অফিসারের কাছে জানতে চাই, মাননীয় স্যারের কাছে জানতে চাই আমরা কি ন্যায্য অধিকার ন্যায্য পাবো না? এই বাংলার জমিনে কোথাও কি পাবো না? এই পাবো না? ন্যায্য অধিকার কি আমাদেরকে দিবে না?
আমরা অনেক আশা করে আসছি এখানে, আমরা অনেক আশা করে আসছি স্যার আমাদের কাছে আসবে। আমরা চাই না কোম্পানির কোনো লস হোক, আমরা চাই না কোম্পানি আমাদের সাথে কাজ চুরি করতেছে না। আমি হাবিব কোম্পানিকে ডাইরেক্ট বলছিলাম ওই ছেলেটা জয়েন দেন, আমরা প্রস্তাবে বসি, যেগুলো পরিষ্কার লেখছি, দুই দলে কথা বলি, মিটমাট একটা তো হবে। কিন্তু ওরা বলছে যে আমাদের কথা একটাই, এটা কোনো কথা হয় না। ওদের দাবি ওরা পুরো আমাদের সাথে জেদ করতেছে, আমাদের সাথে পুরো একটা জেদ করতেছে। তাছাড়া আমাদের আর এক ভাই আছে, ওনার কি কথা বলবো।